السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. صدق الله العظيم. ويقول النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, আজ দেখতে দেখতে 15টি রোজা আমাদের সামনে থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। কতটুকু অর্জন করতে পেরেছি, কতটুকু আল্লাহর নিকট অর্জন করতে পেরেছি, সেই হিসেবে আমাদের মুহাসাবা, আমাদের হিসাব করা উচিত। আর 15 দিন আমাদের সামনে রয়েছে, কিভাবে আমরা এই 15 দিনটিকে সত্যিকার কাজে লাগাতে পারি সেই প্রচেষ্টা অব্যাহত রাখা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহ মধ্যে বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফারা। তার আগে ছোট্ট একটি ঘটনা বলি। হযরত একজন আল্লাহওয়ালার সামনে কেউ জিজ্ঞাসা করেছেন যে আমার সন্ততি নিয়ে আমি কি করতে পারি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস করেছেন। তিনি বলেছেন যে ইস্তেগফার পড়ো। আবার আরেকজন গ্রুপ এসে জিজ্ঞেস করেছেন যে আমাদের ক্ষেত খামারের মধ্যে পানি নেই, খরা চলছে, আমরা কি করতে পারি? যে ইস্তেগফার করো। রিজিক বৃদ্ধি ব্যাপারে বিভিন্ন ব্যাপারে বলেছেন, প্রত্যেকে বলছেন যে ইস্তেগফার করার জন্য। তো তখন যারা উপস্থিত ছিলেন তারা ওনাকে বললেন যে আপনি সবার জন্যই একই টাইনাল ওষুধ দিচ্ছেন, ক্যান্সার রোগীর জন্য, ডায়াবেটিসের জন্য, হাই প্রেশারের জন্য, সবার জন্য একই ওষুধ দিচ্ছেন, সবার জন্য আপনি কেন ইস্তেগফারের কথা বলছেন? তখন শায়েখ বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ নিজেই বলেছেন যারা নাকি ইস্তেগফার করবে তাদেরকে আল্লাহ সম্পদে বাড়িয়ে দিবেন, সন্তানের মধ্যে বরকত দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে বরকত দান করবেন। সুতরাং ইস্তেগফার এমন একটা জিনিস যেটা ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বৃদ্ধি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অর্জন করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের মধ্যে বরকত দেওয়ার জন্য, ক্ষেত খামারের মধ্যে বরকত হওয়ার জন্য, ব্যবসার মধ্যে বরকত হওয়ার জন্য, সব কিছুর ক্ষেত্রে ইস্তেগফার একটা অপরিহার্য বিষয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন প্রত্যেকটি বনি আদম, প্রত্যেকটি মানব জাতি তার গুণের মধ্যে লিপ্ত, কিন্তু এর মধ্যে যারা নাকি তওবা করবে, যারা ইস্তেগফার করবে, তারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এবং অন্যত্র রাসূল বলছেন আত-তাইবু মিনায যামবি কামা লা যামবা লাহু, যে তওবা করে, যে রিটার্ন হয় আল্লাহ তাআলার কাছে, যে প্রত্যাবর্তন করে, যে গুনাহ থেকে ফিরে আসে, সে কেমন জানি জীবনে কোনোদিন গুনাহ করলো না, আল্লাহ তাকে এবে মাফ করে দিবেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াফু আন্না ওয়াগফির লানা। মুফাসসিররা তাফসীর করেন যে ওয়াফু আন্না ওয়াগফির লানা, যে আল্লাহ পার্ডন আস অ্যান্ড ফরগিভ আস। দুইটা তো একই অর্থ। তো ওলামারা বলেন যে ওয়াফু আন্নার অর্থ হলো যেমন নাকি কোনো ব্যক্তি হোয়াইট বোর্ডে অথবা ব্ল্যাক বোর্ডের মধ্যে কিছু চক দিয়ে লিখলো এবং সেটা মুছে ফেললো। সে মুছে ফেললে যেমন আর কেউ কোনোদিন খুঁজে পারবে না যে এই লেখাটা কি লিখেছিল, এর আগে কি লেখা ছিল। ঠিক এরকমভাবে যখন নাকি আল্লাহর কাছে মাফ চাবো আমরা, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের রেকর্ড থেকে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে সম্মানিত ফেরেশতা তারা যা কিছু আমরা করছি তা লিখছে, এই লেখার রেকর্ডগুলো আল্লাহ তাআলা কমপ্লিটলি ডিলিট করে দেবে। যে হার্ড ডিস্কে আর সাইবারে আর আপনি কোথাও অন্য জায়গা পাবেন, এটা কখন পাবেন না। এই গুণাটা লাইভে মাফ করে দেবেন। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তো আজকেও আমরা আমাদের এই প্রোগ্রামের মধ্যে আমরা বলবো যে ইস্তেগফারটা কত গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সাথে কীভাবে একটি পরিপূরক অপরিহার্য বিষয়, সেই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে জয়েন করেছেন মাওলানা ফায়কুদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, পাকের মেহেরবানি। আমরা কিছুদিন যাবত কয়েকদিন যাবত আমরা ইস্তেগফার নিয়ে কথা বলছি। আজকে দুইটা বিষয় আলোচনা করবো। একটি হলো একত ইস্তেগফার আমাদের জন্য ইম্পর্টেন্ট, ইস্তেগফারের কোনো বিকল্প নাই, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই জান্নাতে যেতে হলে। দুই নম্বর, আমাদের সামনে
সামনের দশকে ইতিকাফ আসতেছে, সাথে সাথে রাসূলের যে হাদিস তাহাররা লাইলাতুল কদর মিন আশরি আওয়াখির রমাদান, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো শেষ দশকে। তো যাতে করে আমার যারা যে সমস্ত ভাই বোনরা ইতিকাফ করতে চান, আজকে হলো শনিবার, আর আমাদের সামনে বুধ বৃহস্পতিবার দিন থেকে ইতিকাফের প্রস্তুতি এবং রাত্রেবেলা সবাই থাকবে। তো এইটুখানি একটা সাবজেক্টে আলোচনা করবো, কিন্তু যাতে করে আমাদের দর্শকরা বুঝতে পারে যে ইতিকাফ কত গুরুত্বপূর্ণ, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم. صدق الله مولانا العظيم. وقال تعالى: وإن ربك لذو مغفرة للناس على ظلمهم وإن ربك لشديد العقاب. صدق الله مولانا العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, আমাদেরকে ক্ষমা চাইতে তিনি বলেছেন। আমাদের জীবনে নৈরাশ্যকে কোনোভাবে স্থান দিতে নিষেধ করেছেন এবং জীবনে সর্বদা আমাদেরকে আল্লাহ পাক আশাবাদী হতে বলেছেন। স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এটা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। স্বপ্ন, আকাঙ্ক্ষা এজন্যই আমার যে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, যাতে এই আকাঙ্ক্ষাটার চূড়ান্ত রূপ লাভ হয় জান্নাতের মাধ্যমে। আশাও ঠিক তাই, যে আশার চূড়ান্ত লাভটা যেন হয় রব্বুল আলামিনের রহমত প্রাপ্তির মাধ্যমে। সুতরাং আমাদের ভিতরে যে আশঙ্কা, আমাদের ভিতরে যে আশা, আকাঙ্ক্ষা যে জাগ্রত হয়, এগুলোর পিছনের এই যে মূল কারণ, যে আমাদের এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এটাও বুঝতে পারবো যে আমাদের ইস্তেগফার এগুলার কারণ কি। আজকে ইতিকাফ ও ইস্তেগফার দুটি বিষয়কে আলোচনার জন্য আপনি বলেছেন। তো আমি আজকে ইস্তেগফারের উপরে একটু ভিন্ন আঙ্গিকে দু একটি কথা পেশ করতে চাই। একটা হলো ইস্তেগফার মাকালি, যেটা আমরা মুখ থেকে উচ্চারণ করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ভিতরেকার অবস্থার সাথে, অভ্যন্তরীণ অবস্থার সাথে এই ইস্তেগফারের গভীর সম্পর্ক কতটুকু, সেখানেই হলো আপনার ইস্তেগফারের সাফল্যটা নির্ভর করে। আমরা ইস্তেগফার পড়ি জবানের দ্বারা, এটা এমনই হয়ে গেল যেমন নাকি কোর্টে সাক্ষীর প্রয়োজন হলো, কোর্টে সাক্ষী দিয়ে দেওয়া হলো, সেই সাক্ষীটার মুখের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট অনুযায়ী জাজ ফয়সালা করে। আমরাও কেমন যেন আল্লাহ পাককে আমরা এভাবেই মনে করে নিয়েছি যে আমরা জবান থেকে যেটা উচ্চারণ করলাম আল্লাহ পাক এটা গ্রহণ করবেন। আমার ভিতরকার অবস্থা হোক না সম্পূর্ণরূপে বিরোধী বা ভিন্নতর, তাতে কিছু আসা যায় না। আমি তো ইস্তেগফার করলাম, এখন আমার তো আশা করি আমার মাফ হয়ে গেছে। এজন্য ইস্তেগফারের মর্ম প্রত্যেকটা মোমেনদের উপলব্ধি করা দরকার। এক নম্বর পয়েন্ট হলো এখানে এটা যে ইস্তেগফার অর্থাৎ শুধু আল্লাহ পাকের সাথে আমাদের যে ডিল, ইবাদত, বিশ্বাস ইত্যাদি, এই সমস্ত ডিলের ঘাটতি পূরণ করা, এটাই কি শুধুমাত্র ইস্তেগফারের মূল মন্ত্র, মূল বিষয়বস্তু? এটা আমাদেরকে আগে বোঝা দরকার। অবশ্যই এটা একটি ইস্তেগফারের বিষয়বস্তু, কিন্তু একমাত্র বিষয়বস্তু ইস্তেগফারের এটা নয়। এখানেই ইস্তেগফারের পরিধি সীমাবদ্ধ নয়। ইস্তেগফার আমার জীবনের সমস্ত ক্রিয়াকর্ম, যে সমস্ত পরিমণ্ডলে, যে সমস্ত ক্ষেত্রকে পরিব্যাপ্ত করে আছে, এই সমস্ত ক্ষেত্র এই ইস্তেগফারের ভিতরে ইনক্লুড হতে হবে। খুলে বলছি, আমি একটু ডিস্টার্ব করছি আপনাকে, দর্শক অপেক্ষা আছেন। প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। হ্যালো, জি বলুন। আমি নিউইয়র্কের অক্সফোর্ড থেকে বলছি। আমার দুটো প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, আজকে কোরআন শরীফ যদি আমি পড়ি মনে মনে, সাউন্ড না করে, সেটা কি ঠিক পড়া যাবে কিনা? আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, অনেকে বলেন যে সূরা বাকারা ঘরে ছেড়ে দিয়ে আমি অন্যান্য কাজ করছি, বা
আমি হয়তো শুনছি না, কিন্তু আমি কাজ করছি। তো এটা কি করা যায় কিনা? জি, প্রথম প্রশ্ন হলো যে মনে মনে কোরআন শরীফ পড়লে সেটা কি কনসিডার হবে কিনা কোরআন তেলাওয়াত করাটা? এটা কি নামাজের কথা বলছেন নাকি ভিন্ন অবস্থায়, নামাজের বাইরে সাধারণ সময়ের ভিতরে কোরআন মনে মনে পড়া? দেখুন, পড়ার জন্য মনে মনে যেটা করা হয় সেটাকে পড়া বলে না। এটা আমাদেরকে আগে বুঝতে হবে। যেটা আমি জবানে উচ্চারণ করি, চাই সেটি সশব্দে হোক চাই সেটি নিঃশব্দে হোক, এটা হলো তেলাওয়াত, যেটার জন্য মুখ ব্যবহার হবে। কিন্তু মনে মনে যেটা, এটার দ্বারা পড়া হয় না, এটার দ্বারা কল্পনা করা হয়। কল্পনা আর পড়া দুইটা এক জিনিস নয়। এটা কল্পনা করা মিনিং হলো ইমাজিনেশন, আর পড়া মিনিং ইজ রিডিং বা রিসাইটেশন। সুতরাং আমাদের কোরআন তেলাওয়াতের সওয়াব বেনিফিট যদি আমার নিতে হয় তেলাওয়াতের, তাহলে অবশ্যই এটি আমার মুখে উচ্চারণ করতে হবে, চাই সেটি আমি সশব্দে করি লাউডলি করি কি সাইলেন্টলি করি? সাইলেন্টলি করি। জি, উনি পদ্ধতিটা বলছেন যে আমরা অনেক সময় কাজের মধ্যে কাজ করছি, ঘরের অন্যান্য কাজ, সেখানে আমরা কোরআন শরীফটা ক্যাসেট প্লেয়ারে অথবা কম্পিউটার অন করা আছে, সেটা কি কোনো সমস্যা আছে কিনা? জি না, এটার দ্বারা আপনি বরকত অবশ্যই আছে কোরআনে মাজিদের তেলাওয়াত, চাই সেটা রেকর্ডে শুনি চাই সেটি ডাইরেক্ট শুনি, কিন্তু সোয়াব লাভের জন্য শ্রবণের সোয়াব অথবা তেলাওয়াতের সোয়াব, এই দুটি লাভের জন্য কোরআনে মজিদ যে শুনবেন আপনি, এটা আপনার ডাইরেক্ট শুনতে হবে। রেকর্ড শুনলে আপনি ওই সোয়াবের অধিকারী। তারপরে বরকত থেকে ইয়া থাকবে, সেটাই আমি বলছি যে বরকত ঠিক আছে, কিন্তু যদি আপনি সোয়াব পেতে চাই, সোয়াব পেতে চান, সোয়াব যদি আপনার আকাঙ্ক্ষা হয়, তাহলে আপনি এই রেকর্ড শ্রবণের দ্বারা আপনি সোয়াব পাবেন না। আপনাকে অবশ্যই কেউ পড়ছেন সেটি ডাইরেক্ট আপনাকে শুনতে হবে। এখন জি। অনেক সময় আমাদের যে সৌদি থেকে বা বিভিন্ন থেকে লাইভ কোরআন তেলাওয়াত করা হয়, যদি কেউ অন করে রাখি ঘরের মধ্যে, সেখানে তো সব পাবে। জি, সেটা যেমন আজকাল তো যেমন এই আমাদের প্রোগ্রামটা লাইভ হচ্ছে, অনেক সময় প্রোগ্রাম থাকে যে ডাইরেক্ট কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, আপনি ঘরের মধ্যে টিভিটাকে হাই ভলিউম দিয়ে রাখছেন, কাজ করছেন, কোরআন শরীফ শুনছেন, সেখানে আপনি সব পাবেন, যেহেতু সেটা ডাইরেক্ট লাইভ হচ্ছে। জি, রেকর্ডিং যেটা, সেটা যেহেতু রেকর্ড করা, সেটার মধ্যে বরকত আসবে, কিন্তু সব পাওয়ার জন্য জি। ইয়েটা। জি, প্রিয় দর্শক, যে লাইনে আছেন প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি আমার প্রশ্ন করতে পারি? জি বলুন। আচ্ছা, আমার দুইটা ছোট্ট প্রশ্ন। একটা হলো, মনে করেন আমরা তো বিদেশে থাকি, সময়ের অভাবে অনেক সময় ধর্ম কর্ম যেভাবে পালন করা উচিত সেভাবে তো করতে পারি না। এখন রোজা রমজানের দিন, আমার বাবা মা নাই, শ্বশুর শাশুড়ি নাই, মুরব্বী যারা আছে তারা তো মুরব্বীরা সবাই গত। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে হুজুর বাবা মা শাশুড়িরা, তাদের জন্য আমরা কি নেট পাঠাইতে পারি, কিভাবে পাঠাইতে পারি, আপনি তো এক কথাই বলবেন যে আপনারা ছেলে মেয়ে হিসাবে বেশি বেশি করে দোয়া করবেন, এই করবেন সেই করবেন, এইভাবেই একটা বেশি যাবে যদি ছেলে মেয়েরা শ্বশুর শাশুড়ি বাবা মা আত্মীয় সেগুলো পাঠায়। এখন এটা তো আছি, এর পাশাপাশি আমার মানে মাঝে মাঝে চিন্তা করি, মনে করেন আমি ক্ষুদ্রভাবে চেষ্টা করি আমার ভাবে কিছু এইভাবে দান সৎকার করা, এটা করা সেটা করা, এটা হলো এক জিনিস। কিন্তু পাশাপাশি এটাও চিন্তা করি যে এখন এরকম কি করা যায়, এখন এটা ফজিলত আছে কিনা, থাকলে কতটুকু বা কি, যে আমি আমার দেশে কিছু হাফেজ মাওলানা দিয়া সারা রমজান মাসেই মনে করেন যে তাদেরকে দিয়া কোরআন খতম করাইলাম। মনে করেন একটা হাফেজ যদি কোরআন খতম একদিনে না, আমি তারে বললাম যে আপনি 3 দিন 5 দিন 7 দিনে এরকম 5-7 10 হাফেজ দিয়ে আমি কোরআন খতম করে যদি তাদের জন্য দোয়া দিই এবং তাদেরকে সেভাবে আমি এন্টারটেইন দিই, তাইলে এটা কোনো ফজিলত আছে কিনা, থাকলে কতটুকু বা এটা কতটুকু বিধিসম্মত, এইগুলো এক। আর দ্বিতীয় ছোট্ট একটা প্রশ্ন, আরেকদিন আমার ওয়াইফ আপনাদের করছিল, কিন্তু সেই কথাটা ভুলক্রমে আপনাদের বলতে, যে কারণে সে উত্তরটা ঠিক মতো নিতে পারে নাই। সে মাঝে মধ্যে ওই যে থাইরা ইউটিউব থেকে বিভিন্ন সুরা থাইরা, তারপরে ইয়াসিন সুরা, এটা সেটা সে মুখাস্ত করে এবং মুখাস্ত হয়। তো সুরা শুনতে গিয়া তা এটুকু দিকে আমার কাজে মন দিতে হয়। তা আমি মাঝে মধ্যে ডাক দিই, এটা তো মুক্ত করা ঠিক হচ্ছে বলে মনে হয় না, করে তুমি হুজুর একটু জিজ্ঞেস করো যে এটা কতটুকু মানে আমার ভালো মন্দ কতটুকু, এটা একটু জিজ্ঞেস করে আমি করতে পারবো কিনা বা আমি গুণাগার হবো কিনা, এই আর কি। তো ধন্যবাদ এই আমার আপনার। জি, প্রশ্ন। আপনারা কিন্তু দুইজনেই আমার
খুব প্রিয় এবং মাঝে মধ্যে হৃদয় যাত্রীদের সাথে দেখা হয়। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় দর্শক। জি প্রথম প্রশ্ন করেছেন যে যেটা আমাদের দেশেও প্রচলন মানে মানুষ করে থাকে, যে অনেকে লোককে ডেকে কোরআন শরীফ তেলাওয়াত করায়। তো ইনি জিজ্ঞেস করেছেন আমরা সাধারণভাবে যে দোয়া করি অথবা সৎকা করি, মাদ্রাসা মসজিদে দেই, এটা তো আসছেই, কিন্তু যদি কিছু লোককে, কিছু হাফেজ সাহেবদেরকে বা গরিব মানে আলেম থেকে বসায় কোরআন শরীফ তেলাওয়াত করে বাবা মার জন্য, এটাতে কোনো ফজিলত আছে জি, কিনা? এটার দ্বারা আপনি আপনার মাতা পিতার রুহের মাগফিরাত বা তাদের রুহের উপরে সওয়াব পৌঁছাবার এই কাজটি, মহান কাজটি আপনি আঞ্জাম দিতে পারেন। ইনদা কুল্লি খাতমাতিন দাওয়াতুম মুস্তাজাবা, ইনদা কুল্লি খাতমাতিন দাওয়াতুম মুস্তাজাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মানে খতম করে তিনি সকলকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে তিনি দোয়া করতেন। হাসান বসরি থেকে এরকম কথাও বর্ণিত আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এরকম আমল বর্ণনা করা আছে মুসান্নাফে ইবনে আবি শাইবার ভিতরে। সুতরাং এই আমলটুকুন আপনি করতে পারেন। এখানে মাতা পিতার একটা হচ্ছে হক, আর একটা হলো তাদের উপরে সওয়াব পৌঁছানো। মাতা পিতার হক যেটি ইন্তেকালের পরে সন্তানের উপরে থাকে, সেটা 5 প্রকারের হক থাকে। তার ভিতরে একটা হলো তাদের জন্য মাগফিরাতের প্রার্থনা করা আল্লাহ পাকের কাছে। 2 নম্বর হলো সম্ভব হলে তাদের জন্য দোয়া করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তাদের জন্য আপনি ভালোর ফয়সালা করুন, তাদের উপরে যদি কোনো বিপদ হয় সেটার জন্য আপনি তাদের থেকে আপনি হটাইয়া দেন, ইত্যাদি। 3 নম্বর হলো তাদের যেটাকে বলা হয় মাগফিরাতে দোয়া করা। তারপরে হলো এমনি সাধারণ পর্যায়ে নেক আমল করে দোয়ার মাধ্যমে সওয়াব পৌঁছানো। আর 3 নম্বর তাদের রেখে যাওয়া যে সম্পত্তি আছে সেটাকে যথার্থভাবে যারা ওয়ারিস হবেন তাদের ভাবে শরীয়তের গাইডলাইন অনুযায়ী পরিপূর্ণভাবে বন্টন করা। তারপরে 4 নম্বর হলো তার আত্মীয় স্বজন যারা আছে, অর্থাৎ পিতার যে জীবিত অবস্থায় যাদের সাথে চলতেন, বন্ধু বান্ধব ইত্যাদি, তাদের কুশল বিনিময় করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলা, আর তাদের সুকীর্তি জন্য আলোচনা করতে থাকা। এখানে আরেকটি পয়েন্ট রয়েছে, সেটা হলো পিতামাতার জন্য এমন একটা কাজ করা যাতে করে তাদের কবরে বসে বসে তারা অনবরত পারসিস্টেন্টলি তারা সওয়াব পেতে পারেন, অর্থাৎ সদকায়ে জারিয়ার কোনো ব্যবস্থা করা। এই 5 প্রকারের রাইট হলো মাতা পিতার ইন্তেকালের পরেও সন্তানের উপরে থাকে। এখন আসছে আপনার কথা, যেটি আপনি বলছেন আপনার সন্তানদের জন্য আপনি যেটি করেন, পিতা মাতার জন্য কোরআন খনি করে, এটা আপনি করতে পারেন। কিন্তু এর চাইতে বেশি কার্যকর আমল হলো অর্থনৈতিক ইবাদত তাদের জন্য করা। অর্থনৈতিক কাজটা কাউকে আপনি কোনো এতিমকে আপনি পড়াবার জন্য, তার জীবন যাপন করার জন্য, কিংবা কোনো গরিবকে, মুসলিম কোনো গরিবকে আপনি দান করলেন, তাহলে এইটার উপকার মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তির চেয়ে বেশি উপকারী। জীবিত ব্যক্তির জন্য শারীরিক ইবাদত উন্নত, আর মৃত ব্যক্তির জন্য অর্থনৈতিক ইবাদত বেশি উপকারী। তবে আপনি যেটি করছেন সেটার দ্বারাও তারা সওয়াব পাবেন, এটা বলা যাবে না যে এই আমলের দ্বারা তারা সওয়াব পাবেন না। আপনার স্ত্রীর যে কোশ্চেনটি জানতে চেয়েছেন, ইউটিউবে রিসাইটেশন, একটা হলো আইনের ভাষা আর একটা হলো ভদ্রতার ভাষা। ইসলামে আইনে বলে তেলাওয়াত যদি শ্রবণ করে রেকর্ড, তাহলে সেটা শ্রবণের দ্বারা সওয়াব পাবে না। এখন প্রশ্ন হচ্ছে, রেকর্ড বাজছে, তখন কি আমি অন্য কাজ করব, অমনোযোগী হয়ে অন্যের সাথে কথা বলবো? এখানে আইনের ভাষায় তো হবে এটা যে না করতে পারেন, কিন্তু ভদ্রতার ভাষা, ন্যায় নীতির ভাষা এবং রুচির ভাষা হলো এটা, রেসপেক্টের ভাষা হলো এটা। যেহেতু কোরআন চাই রেকর্ড হোক, সওয়াব না হোক, কিন্তু কোরআন তো তেলাওয়াত রেকর্ড হচ্ছে, বাজছে, সুতরাং আমি এখানে যখন আমি কোনো অন্য কাজ করব বা আমার শোনার দিকে মনোযোগ থাকবে না, তখন এটা আমি বন্ধ করে নেব, এটাই হচ্ছে উত্তম। কিন্তু আইনের ভাষা হলো এটা যে না, এটা যদি আপনি বন্ধ না করেন আপনি গুনাহগার হবেন না, কারণ এটা তেলাওয়াতের ভিতরেই পড়ে না, আইনের ভাষাই। এজন্য আশা করি আপনি এখন আপনার 2টি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। জি, এরপরে যদি অস্পষ্টতা থাকে আবার প্রশ্ন করবেন, আমরা এটা জবাব দেব ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন ছোট্টটি বিরতি যাচ্ছি, বিরতিপরে প্রশ্ন পর্ব নিয়ে এবং আমাদের বিষয়বস্তু নিয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। দর্শক অপেক্ষা আছেন, প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম শামিল থেকে। আমি
সবসময় জাকাত নিয়ে কষ্ট করি, আজকে আমার কখনো জাকাত নেই। তো জাকাত এবং ফেতরার টাকা ঈদের কতদিন আগে পাঠাইতে হবে বা যারা প্রাপ্য তাদের কাছে পৌঁছাইতে হবে এটাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ঈদের ফেতরা, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই আপনার ফেতরাটা পাঠাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এটি যে আপনি যেভাবে বলছেন যে আগে পাঠালে, আসলে ঈদ ফেতরাটা হলো ঈদের দিনের অর্থনৈতিক সংগতির উপরে ভিত্তি করেই কিন্তু ফেতরাটাকে ওয়াজিব করা হয়েছে। যেহেতু ওই দিনের যে ফেতরা সেটা তো আমরা ওই দিনে আদায় করলে এর যারা হকদার তাদের কাছে পৌঁছাতে পারবো না, এজন্য এটা আগে আদায় করারও বিধান আছে, এটা আদায় করা যাবে, কোনো অসুবিধা নেই। যেমন জাকাত হয়তো বৎসর শেষে, এখন যদি কেউ বৎসর শুরু হওয়া শেষ হওয়ার পূর্বেই জাকাতকে আস্তে আস্তে আদায় করতে থাকেন, এটাও শরিয়াতে গ্রহণযোগ্য। সুতরাং আপনি যদি ঈদের আগে রমজান মাসে মনে করুন আমরা এখনই যদি আমরা এটা ফেতরা আদায় করে দেই তাহলে এটা আদায় হয়ে যাবে। কিন্তু মূলত হক হলো শরিয়াত এতটুকু শেষ সীমানা বলে দিয়েছে যে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ফিতরা আদায় করে নাই তারা ফালা ইউকাররিবান্না মুসাল্লানা, তারা যেন এই ঈদ নামাজ পড়তে যেন ঈদগাহে না আসে। অর্থাৎ ঈদগাহে নামাজ পড়তে যাওয়ার আগে এটা হলো সর্বশেষ সময়, এর আগে আপনি যে কোনো সময় দিতে পারেন। জি জি, প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি প্রশ্ন করতে চাচ্ছি যে এবারে যাত্রা কত টাকা, আর একটা প্রশ্ন হচ্ছে আমি এখানে বাড়ি কিনছি, তো ওদের তো মর্গেজ আছে, তো আমার কি ওই টাকা দিতে হবে বাড়ি? ওটা তো লোন নিয়ে করা হচ্ছে। জি, প্রথম নম্বর হচ্ছে ফেতরা হলো তিন ভাবে দেয়। যাদের অর্থনৈতিক সংগতি আছে সাধারণ পর্যায়ে তাদের জন্য $10, আর যাদের সংগতি এর চাইতে একটু ভালো মিডল ক্লাসের তাদের হলো $25, আর যাদের ইনকাম এদেশে টপ শ্রেণীর মানুষের ভিতরে পড়ে তাহলে এটা হলো মনে করুন 1.5 লাখ বা 1.25 লাখের উপরে যাদের ইনকাম তাদের হচ্ছে আপনার $35। এই 3 ওয়েতে আপনি আপনার স্ট্যাটাস আপনি জানেন। সুতরাং সাধারণ পর্যায়ে $10, এটাই হলো ফেতরা। আর দ্বিতীয় কোশ্চেন ছিল ওনার বাড়ি কিনেছেন, বাড়ি কিনেছেন, যেটা বাড়ি কেনার পরে যদি আপনার হাতে কিচ্ছু না থাকে, কোনো টাকা পয়সা নাই, আপনি যা আনছেন তাই ব্যবহার করছেন, খরচ এখানে শেষ, আর কোনো আপনার সেভিংস বলতে কিচ্ছু নেই, স্বর্ণও নেই, তাহলে আপনার জাকাত দিতে হবে না। যদি আপনার টাকা থাকে, মনে করুন আপনার কাছে $20,000 আছে, $10,000 আছে, কিন্তু আপনার বাড়ির উপরে মর্গেজ আছে, কিন্তু এই $10,000 যে আপনার হাতে উদ্বৃত্ত থাকলো আর আপনার বাড়ির মর্গেজও থাকলো, আপনি যেহেতু মর্গেজ আদায় করেন নাই এই টাকা দিয়ে, অর্থাৎ এই টাকা আপনার হাতে রয়ে গেছে, বিদ্যমান আছে, এই জন্য আপনার $10,000 জাকাত দিতে হবে। আপনার উপর যে লোন আছে, লোন দেখায়া এই বিদ্যমান যে অ্যামাউন্টটা আছে এর জাকাতের থেকে আপনি মুক্তি পেতে পারেন না। এটাই হচ্ছে শরিয়াতের ফয়সালা। জি, বর্তমান যুগের যে সমস্ত ঋণ, এই ঋণটা প্রকৃতপক্ষে ওই ঋণটাকে শরিয়ত ঋণ বলে গণ্য করে যে সমস্ত ঋণ মানুষ করে তার মৌলিক প্রয়োজনীয়তা পূরণের জন্য, যার আর কোনো বিকল্প নাই ঋণ করা ছাড়া, এইরকম ঋণ হলো জাকাতের অন্তরায়। কিন্তু এখনকার বাড়ি ক্রয় করা যেগুলা, এগুলার যে লোন, এটা এমন নয় যে এটার বিকল্প কোনো পথ নেই। সুতরাং এই লোনটা জাকাতের অন্তরায় হবে না। আপনার কাছে যদি উদ্বৃত্ত থাকে 7.5 ভরি স্বর্ণ, আপনি 52.5 তোলা রূপা, অর্থাৎ 600 আপনার যেটাকে বলা হয় 15 গ্রাম এরকম, তো তাহলে আপনাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। জি জি, প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন বলুন। জি ভাই, আসসালামু আলাইকুম। আমি বলছি জি জি, ভাই, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি আল্লাহ তোমার ক্ষমতা আছে, আমি সবসময় দান সদাকা করি, আবার আমি প্রতি রমজানে উমরা করার চেষ্টা করি। হ্যাঁ, এখন সবাই না আমাকে খালি বলে আপনার যাওয়ার দরকারটা কি, আপনি এই জায়গাতে দান সদকা করেন, সেটাই ভালো। এখন আমার প্রশ্ন কোনটা উত্তম? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাইয়া, যে সবসময় ইউটিউবে দেখি যে এতবার করেন, এতবার এই দোয়া করেন, বৃষ্টির মতো টাকা পড়বে,
মানে মনে আশা পূরণ হয়ে যাবে, এগুলি কি আসলে সত্যি? মানে যে সংখ্যাটা ওনারা নির্ধারণ করবে, এগুলি কি সত্যি? আমার খুব জানার ইচ্ছা। ধন্যবাদ। জি জি, আসসালামু আলাইকুম। এক নম্বর হচ্ছে আপনি বলছেন যে বারবার ওমরা করার ব্যাপারে। দেখুন, যারা বলে যে বারবার ওমরা না করে এই টাকা গরিবদের ভিতরে দেন বা ইত্যাদি, এই সমস্ত কথাগুলো হলো নুরানি ধোঁকা। ধোঁকা হলো দুই ধরনের। একটা ধোঁকা হলো যেটা বুঝতেই পারতেছে, যে বোঝাই যায় যেটা খারাপ কাজের জন্য সে বলছে, আর একটা হলো বলছে ভালো কথা কিন্তু উদ্দেশ্য খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, আদিমুল হজ্জ ওয়াল উমরা, তোমরা সর্বদা ওমরা এবং হজ করার জন্য তোমরা চেষ্টা করবে। ফাইন্নাহুমা ইউনাক্কি যুনুবা ওয়াল ফাকর কামা কামা ইউহরাকুল খাশাবু আন-নার। সাল্লাল্লাহু বলেন যে এই ওমরা এবং হজ মানুষের গুনাহকে এবং দারিদ্রতাকে এমন ভাবে জ্বালিয়ে দেয় যেভাবে শুকনো কাষ্ঠকে আগুনে জ্বালিয়ে দেয়। তিরমিজির হাদিস। নবীজির যেখানে ক্লিয়ার স্টেটমেন্ট রয়েছে বারবার ওমরা করার কথা, সেখানে এখনকার সমাজের দরদি হয়ে কিছু শ্রেণীর মানুষ বলে এই জাতীয় আগে ছিল, এখনো থাকবে। অনেকে বলে যে কোরবানি করে লাভ কি, যে কোরবানি করার চাইতে টাকা গরিবদের মাঝে বিলিয়ে দেই, হজে যে লাভ কি, হজে যে লাভ কি, এই টাকাটা আমি বিলিয়ে দিই। কিন্তু এই মানুষদেরকে বলে না যে তোমার তো গাড়ি একটা আছে, আর একটা গাড়ি কেনার তোমার দরকার কি, ওই গাড়িটা না কিনে গরিবদেরকে দান করে দাও। একটা বাড়ি তোমার আছে, আর একটা বাড়ি কেনার তোমার দরকার কি, ওই বাড়িটার টাকা তুমি গরিবদের মাঝে দিয়ে দাও। ফতোয়া ওখানে দিবে না। তোমার একটা কোম্পানি আছে, আর একটা কোম্পানি খোলার দরকারটা কি, ওই টাকাটা তুমি দিয়ে দাও গরিবদের মাঝে, এটা বলবে না। বলবে ধর্মীয় এই কাজের ক্ষেত্রে এসে যেটা না করলে এটা বেশি ভালো। সুতরাং এই জাতীয় মাসলা মাসাইলের ক্ষেত্রে আপনাকে সর্বদা যারা ইসলামের আইনের ব্যাপারে পারদর্শী, যাদের একাডেমিক মানে সার্টিফিকেট আছে, আমি যারা বলছি যাদের একাডেমিক অর্জন আছে, তাদের কাছ থেকে আপনারা এই মাসলাগুলো জানবেন। আর এই জাতীয় হালকা মাসলা বলার লোকের অভাব হয় না কোনো কালে কোনো যুগেও। সুতরাং আপনি ওমরা করবেন যদি আপনার ওমরাহের দ্বারা, নফল ওমরাহের দ্বারা আপনার যাদেরকে টেক কেয়ার করার দায়িত্ব আপনার উপরে আছে, আপনার সন্তানাদি, তাদের ক্ষতি হয়, তাদের অর্থনৈতিক ক্ষতি হয়, অর্থনৈতিক স্বার্থ রক্ষা হয় না, এমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ওমরা না করে তাদের পিছনে আপনি এটা ব্যয় করবেন। যদি এটা না থাকে তাহলে আপনি আপনার অর্থ দিয়ে আপনি ওমরা করবেন। এটা আপনি আপনার নিজকে সমৃদ্ধশালী করে করছেন। এটি হচ্ছে কথা। আপনি মনে করেন আমি একটা স্থূল একটা উপমা দিই। আমি কয় প্রকারের খাবার খাবো না খাবো সেটা আমার নিজের চয়েসের ব্যাপার। আমি 3 প্রকারের খাবার খেলাম। এখন যদি কেউ এসে বলে তোমার 3 প্রকারের খাবার খাওয়া দরকার কি, তুমি 1 প্রকারের খাবার খেয়েই তো তুমি কি করতে পারো, বাকি 2 প্রকারের পয়সা তুমি গরিবদেরকে দিয়ে দিতে পারো। এখানে উত্তর হচ্ছে গরিবদেরকে আমি দিব সেটা ভিন্ন, কিন্তু আমি আমার নিজের তৃপ্তির জন্য বৈধ পন্থায় যতটা আছে আমার খাবার গ্রহণ করার, আমি সেটা খাবো আমার রুচি অনুযায়ী। সুতরাং এক্ষেত্রে ওই দানের কথা বলে আমার খাবারের যে চয়েস সেটাকে কাট আপ করার এই জিনিসটা দায়বদ্ধতা চাপায় দেওয়া, এটা কোনো সমাজে কেউ, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ অ্যাকসেপ্ট করে না। অনুরূপ ভাবে আমি আমার আল্লাহর সাথে সম্পর্ক করব, আমি আমার আত্মার পরিশুদ্ধির জন্য আমি ওমরায় যাব, আমি আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করার জন্য আমি আমার কি করব, আমি বারবার যাব। অসুবিধা কি, আমার গাড়িতে তেল নাই, তেল নিতে হবে, এটার জন্য কি কাউকে আমার ফতোয়া জিজ্ঞাসা করতে হবে? আমরা তো কেউ করি না এটা। আমাদেরও ঠিক তেমনি আত্মার একটা ক্ষুধা আছে, সেই পেট্রোল, সেই অকটেন, এটা যদি বাইতুল্লাহ পাওয়া যায়, ভয় শূন্য বোধে আমি সেখানে যাবো, সেটা কেন প্রশ্ন হবে কেন? এই কারণে যে আমি তেল না নিয়ে আমি আরেকজনকে দাওয়াত করব। আমার অর্থ দিয়ে সর্বপ্রথম আমার উপরে অধিকার রয়েছে যে আমি এটার দ্বারা আমি উপকৃত হব, আর আমার সম্পত্তির ভিতরে জাকাতের নেশাব পরিমাণ হলে সেটা গরিবদেরকে দিব, প্রয়োজনের অতিরিক্ত হলে সেটা অন্যকে দান করব। সুতরাং এগুলাকে নিবারণ করার পরে আমি হজ যদি করি, ওমরা যদি বারবার করি, সেক্ষেত্রে যদি কেউ বলে যেটা করা ঠিক নয়, তারা সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলছেন। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে বিভিন্ন ওজিফা বলা হয়, বিভিন্ন রকম দোয়া দুজ এতবার পড়তে হবে, এটা কি ভিত্তি আছে? দেখুন, ওজিফার ক্ষেত্রে 2টি অভিজ্ঞতা আমাদের আছে। একটি হলো যেটা হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার অনেক ওজিফা এরকম আছে যেগুলা আউলিয়া ইকরাম, পীর আউলিয়াগণ, তারা পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে যারা তাদের ফলোয়ার
তাদের সংশোধনীর প্রেক্ষিতে ট্রেনিং হিসাবে এবং পরীক্ষিত কিছু জিকির আজকার তারা তাদের পীর মানে অনুসারীদেরকে, মুরিদদেরকে তারা সবক দিয়েছিলেন, সেগুলোও কিন্তু পরবর্তীকালে কিন্তু এগুলো বর্ণিত হয়ে আসছে। কিন্তু আমি জানি না আপনি কোন ইসের আমলের কথা বলছেন। যদি স্পেসিফিকলি কি জিকিরের কথা বলছেন তাহলে আমরা বলতে পারতাম টাকা পয়সা ঝরতে থাকবে, টাকা পয়সা ঠিক আছে, টাকা পয়সা ঝরতে থাকবে, এটা তো আমরাও চাই, কে না চায়। এরকম যদি হয় আমরা এই ইসলাম ও জীবন অনুষ্ঠান বাদ দিয়ে ওই আমলটাই করার চেষ্টা করব যে আমলটা টাকা পয়সা খালি ঝরতেই থাকে, এবং যিনি এই আমলটা শিক্ষা দিয়েছেন তার কতটুকু টাকা পয়সা ঝরছে সেটাও একটু দেখা দরকার। বুঝলেন এই কথাটা? আমাদের সাধারণত এই টাকা পয়সার প্রতি আমাদের আগ্রহ বেশি থাকে, এই জন্য এই জাতীয় চাহিদার প্রেক্ষিতে আমরা অনেক সময় মুখরোচক আমরা কি দিয়ে থাকি, টিপস দিয়ে থাকি। জি, প্রিয় দর্শক, আপনারা ইসলাম জীবন দেখছেন, ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পরে আমাদের প্রশ্ন পর্ব নিয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। একজন প্রশ্ন করেছেন যে রমজান মাসে আমরা সাধারণত এমনি সময় কাটানোর জন্য আমরা বিভিন্নভাবে টিভি প্রোগ্রাম অথবা বিভিন্ন অনুষ্ঠান দেখে থাকি, এগুলো থেকে আমাদের রোজা ক্ষতি করবে কিনা? যে টিভির অনুষ্ঠানের দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না, তবে এই জাতীয় টিভির অনুষ্ঠান থেকে নিজেদেরকে রক্ষা করা, যে সমস্ত অনুষ্ঠান আমাকে দুনিয়া কেন্দ্রিক চিন্তা ভাবনার দিকে ধাবিত করে। এই মাসটি হচ্ছে আল্লাহর দিকে ফিরে থাকার মাস, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার মাস, আখেরাতের বেশি পুঁজি বৃদ্ধি করার মাস। আজকে যদি কোনো অফিসারকে, কোনো কর্মচারীকে যদি বলা হয় তুমি পার আওয়ার স্যালারি পেতে $50, তোমাকে এটা 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে, 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে তোমাকে, অর্থাৎ তুমি $7,000 করে তুমি লাভ করবে। তাহলে এই ব্যক্তি এই প্রস্তাবকে কিভাবে নিত? টাইম মতো অফিসে যেত, ওভারটাইম সে নিত। কারণ কোনো মানুষ যদি বলা যেত যে না ঠিক আছে তুমি আজকে ছুটি নাও, আজকে তোমার অমুকের বাড়িতে দাওয়াত আছে, সে বলতো যে আমি আমার জরুরি কাজে আমি আটকা আছি, আমি কিছুতেই আমার এখন অফিস থেকে বের হওয়া সম্ভবপর না। এই জাতীয় হাজারো বাহানা দিয়ে সে এই বেনিফিটটাকে নেওয়ার জন্য চেষ্টা করতো, বাকি অন্য অন্য সমস্ত বিষয়গুলোকে অ্যাভয়েড করতো। ঠিক অনুরূপ ভাবে যে মাসে আল্লাহ পাক আপনার আমার বিনিময় 70 গুণ বাড়িয়ে দিয়েছেন, যে মাসের নফল ইবাদতকে ফরজের মর্যাদা দিয়েছেন, সেক্ষেত্রে আমাদের এই সুযোগটার এই গ্রহণ করার জন্য অন্য অন্য জিনিস যেগুলো বৈধ, সে বৈধতা থেকে এই যে বেনিফিটের যে সেকশন, যে দিক, এটাকে প্রাধান্য দেওয়া আমাদের দরকার। সুতরাং আপনি আইনত আপনি দেখতে পারেন, কিন্তু এটার দ্বারা আমাদের এই মুহূর্তের সাথে, রমজান মাসের এই যে স্বর্ণোজ্জ্বল মুহূর্তের সাথে এক ধরনের আমাদের উদাসীনতা প্রদর্শন হবে। জি জি, প্রশ্ন করেছেন যে দোয়া কবুলের দোয়া সম্পর্কে জিজ্ঞেস করেছেন যে শোনা যায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুলের জন্য কিছু সময় মুহূর্ত মকবুল সময় নির্দিষ্ট করে রেখেছেন, যেমন জুমার 2 খুতবার মাঝে সময়, শুক্রবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত কোনো এক সময়, তাহাজ্জুদ সময় ইত্যাদি। তেমনি বলা হয় নামাজি ব্যক্তি সেজদারত অবস্থায় দোয়া করলেও তা নিশ্চিত কবুল হয়। এখন আমার প্রশ্ন হলো, সকল ধরনের নামাজ নাকি ফরজ নামাজ নাকি ওয়াজিব, সুন্নত, নফল কিংবা বিশেষ কোনো নামাজের সেজদারত অবস্থায় বলা কবুলিয়ত বলে গণ্য? কবুলিয়ত সময় ব্যাপ্তি কতক্ষণ? দোয়ার সময় আরবি ব্যতীত অন্য কোনো ভাষা ব্যবহার করা যাবে কিনা? জি, একটি প্রশ্ন আমরা এই প্রশ্ন সেটি হচ্ছে যে নামাজের যে দোয়া, যে দোয়াটি আমরা সিজদা যে আল্লাহ পাকের কাছে করতে চাই, সেটি আমাদের নফল নামাজের ভিতরে করতে হবে। ওয়াজিব, ফরজ কিংবা সুন্নাতে মুআক্কাদা এগুলা নয়, এগুলার ভিতরে আমাকে ওইভাবেই দোয়া করতে হবে যেভাবে আমাদেরকে শেখানো হয়েছে, যেভাবে হাদিসে বর্ণনা করা আছে। সুতরাং এর বাইরে যখন আমি আল্লাহ পাকের কাছে কোনো কিছু নিজের মতো করে চাবো নামাজের ভিতরে সিজদায় যে, সেটা নফল নামাজের ভিতরে আমি আরবিতে হোক, বাংলায় হোক, অন্য যে কোনো ভাষায় হোক আমরা আল্লাহ পাকের কাছে চাইতে পারি, এক্ষেত্রে কোনো বাধা নেই। জি, এমনি যে নামাজের যেই দোয়াগুলো যেটা আছে আরবিতে বলি, নফল নামাজে বাংলাতেও দোয়া করা যাবে, ঠিক না? জি, বাংলাতে আমাকে চাওয়া যাবে। জি, আর ফরজ নামাজগুলোতে, ওয়াজিব নামাজগুলোতে, সুন্নত যেভাবে বর্ণনা করা আছে এক্সাক্ট ডিসক্রাইব, যেভাবে হাদিসে বর্ণনা করা আছে এর বাইরে যাওয়া যাবে না।
কারণ এটা হলো আমার উপরে অর্পিত দায়িত্ব। আমাদেরকে অর্পিত দায়িত্ব যখন, কাজে অ্যাজ ইজ আমাদেরকে এটা আঞ্জাম দিতে হবে। আমার সময় শেষের দিকে একটা প্রশ্ন এসেছে যে ফজরের ফরজ নামাজের পরে বা আগে কাজা নামাজ পড়া যাবে কিনা? যদি 5 ওয়াক্ত নামাজ কারো জিম্মায় বাকি থাকে তাহলে সেটি পড়া যাবে। এটা ছাড়া এর চাইতেও বেশি যদি কাজার পরিমাণ থাকে কিংবা অন্য কোনো ইসের নামাজ কাজা থাকে তাহলে সেটি এই টাইমে না পড়াটা উত্তম। এটি হচ্ছে কথা। জি, তো ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন আপনার উপস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের ব্যতিব্যস্ততার মধ্যে আপনাকে আমরা পেয়ে থাকি এবং আপনি আমাদের সময় দেন। আল্লাহ পেয়ে যা দান করুক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। মাস দেখতে দেখতে 15টি দিন অতিবাহিত হয়ে গিয়েছে। কতটুকু আমাদের অর্জন সেটা আমাদের নিজেদের মুহাসাবা করা উচিত, আমাদের হিসাব মেলানো উচিত যে আমরা আরো কতটুকু করতে পারতাম। আল্লাহিল আজিম, এই দিনগুলো আমাদের মাঝে ফিরে আসবে না যে দিনগুলো অতিবাহিত হয়ে গিয়েছে। সুতরাং বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতে আমাদের সর্বোত্তকভাবে চেষ্টা করা, বিশেষ করে লাইলাতুল কদর তালাশের জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার এবং রমজানের বাকি দিনগুলোতে সুন্দরভাবে ইবাদতের মধ্যে মশগুল থাকার তৌফিক দান করুন। এই রেখে আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।